তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল বেরিয়ে গেছি। পাতারকান্দি থেকে আমি শিলচর যাব। তো আমার পিসির বাড়িতে আমি এসেছিলাম, ওখান থেকে আমি যাচ্ছি এই পাতারকান্দি স্টেশনে, এবং খুব সকাল সকাল এই ট্রেন ধরতে হয়। এই জন্য আমরা যাব। এখন আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এটা একটা মিনি ব্লগ হচ্ছে, আর এটা হচ্ছে দেখো পাতারকান্দি রেলওয়ে স্টেশন। তো আমরা এখানে যাব, গিয়ে টিকিট করব। তো এইখানে দেখো আমরা টিকিট নিয়ে নিয়েছি মাত্র 40 টাকা, একজন 20 টাকা। আপনারা যদি পাতারকান্দি থেকে শিলচর যান ট্রেনে, একদম আমাদের এখানে মানে খুবই সস্তা। এই বাসে গেলে প্রায় 100 টাকার মতো লাগে, কিন্তু ট্রেনে 20 টাকায় হয়ে যায়। তো তখন আমরা ট্রেনটা এসে গেছে আমাদের, তো আমরা বসেছি আমাদের ট্রেনের সিটের মধ্যে। এবং আমার শুনুন, দেখো কি বলছে। আর এখন আমরা যাব, আপনারা দেখবেন। আর ভিডিওটা যারা যারা দেখছেন প্লিজ একটু শেয়ার করবেন। আর এখানে দেখো মানে সকাল সকাল প্রায় 5টার সময় আমরা বেরিয়েছি ঘর থেকে। আর এই দেখো বাইরে থেকে চেক আউট করো, কত সুন্দর লাগছে মানে দেখতে, মানে একদম মানে অপূর্ব একটা জিনিস, যে ট্রেনে যে সফর করে ওনারা জানেন। এবং আমি দেখাবো আপনাদেরকে। আর শিলচর পাতারকান্দি থেকে শিলচর যাব আমরা। তো ট্রেনের মধ্যে দাঁড়িয়ে, জানালার পাশে দাঁড়িয়ে, অ্যাকচুয়ালি এটা রিস্ক। তো আমি ট্রেনটি মানে একদম স্লো চলছে, এই জন্য আমি একটি শর্ট ভিডিও আমি নিয়েছি। তো স্পিডে যাওয়ার সময় আপনাদেরকে বলবো যে এইরকম পাশে থাকবেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা করিমগঞ্জ জংশন যেটা আছে, এখানে আমরা এসে ডাব্বা চেঞ্জ করেছি। এখন আবার শিলচরের দিকে রওনা দিচ্ছে। তো আপনারা এইভাবে যদি যান তাহলে এটা রিস্ক হবে। আপনারা এরকম ভিডিও যারা করেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এরকম এই ভিডিও না করার জন্য, কারণ এটা রিস্ক হয়ে যায়। তো আমি কারণ একটি ব্লগ বানাবার জন্য এটাই দেখতে পাচ্ছেন করিমগঞ্জ জংশন। তো করিমগঞ্জ থেকে আমরা রওনা দিলাম শিলচরের দিকে। তো প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার সফর ছিল আমাদের। তো দেখতে পাচ্ছেন, আর ঠান্ডার সময়, কিন্তু এখন তো গরম পড়ে গেছে। আমি এই ভিডিওটা করছি। তো ট্রেনে আপনারা যদি যান কোনো জায়গায়, কিন্তু চানা ভাজাটা যদি না খান তাহলে মজাটাই মানে আলাদা। তো আমরা মানে ট্রেনের মধ্যে উঠে আমরা এই গরম গরম চানা ভাজাটা খাচ্ছি। আর আপনারা দেখেন এই ভিডিওর মাধ্যমে। আমরা শিলচর যাব, শিলচরের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। চানা ভাজা আমার শুনো খাচ্ছে, আর এগুলো দেখতেই পারবেন। তো এখানে আমরা চানা ভাজা খাবার পর আমরা বদরপুরের যে ব্রিজ, এই দেখতে পাচ্ছেন ব্রিজ। কারণ একটু আমি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ সকাল সকাল বেরিয়েছিলাম। প্রায় 4টার সময় ঘুম থেকে উঠেছিলাম, আর 6টায় ট্রেন ছিল। তো এই বদরপুরের কিছু দৃশ্য আমি দেখাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছেন যে বরাক নদী, এই বরাক নদী। আর এখানে সিদ্ধেশ্বর মন্দির, যে এই সিদ্ধেশ্বর মন্দির এই দেখতে পাচ্ছেন। এখানে খুব সুন্দর, এখানে অনেক ভক্তরা আসেন। আর তারপর আমরা ধীরে ধীরে যাচ্ছি এখানে শিলচরের দিকে। তো বেশি আর দূর না, আমরা চলে এসেছি শিলচর। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে ভিউটা দেখতে মানে একদম মানে ভালো লাগে। আপনাদের কীরকম লাগছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর ট্রেনে যারা যারা সফর করছেন, মানে আপনারা বলবেন যে ট্রেনে সফর করতে কীরকম লাগে। তারপর দেখো আমরা শিলচর চলে এসেছি। আর শিলচরে যে রেলওয়ে স্টেশনে আমরা নামবো, নেমে এখান থেকে যাব, একটু এখানে কাজ আছে, তারপর বাসায় যাব। আর শিলচরের মানে ভিউটা দেখো সকাল সকাল, মানে একদম খুব সুন্দর লাগে। তো ট্রেন থেকে আমরা নেমে গেছি, নেমে এখন প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোবো। এই একটা ব্রিজ আছে, পাবলিক ব্রিজ। এই পাবলিক ব্রিজ থেকে, তো পাবলিক ব্রিজ থেকে আমরা প্রায় নিচু নামছি। নিচু নেমে তারপর এই যে শিলচর তারাপুরের যে আছে তোমার রেলওয়ে স্টেশন, গেটের দিকে, মানে 1 নম্বর গেটের দিকে, একটাই গেট, এইদিকে আমরা বেরোবো। তো এখানে থেকে চেক আউট করো শিলচর। আর এটা হচ্ছে আমাদের শিলচর, আমাদের শিলচরের দৃশ্য। এবং আরেকটা কথা বলতে চাই, যারা টোটোওয়ালা আছেন ওনারা জোর জবরদস্তি আপনাদেরকে চলো 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 বলবেন। অ্যাকচুয়ালি আমরা কাজ ছিল, এই জন্য আমরা টোটোতে উঠিনি। তারপর এখানে একটু জায়গা হেঁটে এলাম, হেঁটে এসে তারপর এখানে একটা কাজ ছিল, এই কাজটা শেষ করে তারপর আমরা অটোতে উঠবো।
এই অটোতে উঠে মানে আমরা রাঙ্গিরখাড়ি পয়েন্টে যাব। তো রাঙ্গিরখাড়ি পয়েন্ট অবধি যাওয়ার পর এখান থেকে হচ্ছে বিগ বাজার। আর এখানে আমার ব্লগটা শেষ। আপনাদের কীরকম লেগেছে প্লিজ একটু কমেন্ট করবেন, কারণ আমাদের একটু কাজ আছে, এই কাজটা শেষ করে আমরা যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।